যেরকম দুনিয়ায় ব্যবসায়িক মৌসুম, ঋতুগত মৌসুম আল্লাহ নিয়ে আসেন, ঠিক আমাদের আখেরাতের লাইনের, যদিও পুরা জীবনটাই মৌতের প্রস্তুতির জন্য বিরাট বড় একটা মৌসুম, তার ভিতরেও একটা স্পেশাল মৌসুম হইল রমজান। ইচ্ছা করলে এক রমজানে সারা বৎসরের জীবনের ঘাটতি পুরা কইরা, সারা জীবনের ঘাটতি পুরা কইরা আরো ঘাটতি থেকে যাবে, রিজার্ভ থেকে যাবে যদি সজাগ হয়। সারা বৎসরের ঘাটতি। এই জন্য আমি একটা কথা ভাবি যে আসলে এই উম্মত যদি ঘাটতি নিয়ে কিয়ামতের দিন ওঠে, তাইলে ওর অবস্থাটা কিন্তু হাদিস কোরআনে যে কঠোরতা বলছে, ওই কঠোরতা বিবেকে বুঝে আসে যে এটা কঠোরই হওয়ার কথা, কঠিন থেকে কঠিন হওয়ার কথা। কেননা এই সুযোগটা তো কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। অতীত ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই যে এক রমজানে পুরা জীবনের ঘাটতি পুরা করতে চাইলেও করা সম্ভব, করা সম্ভব। তারপরও যদি সে ঘাটতি নিয়ে উঠল, ফরজের ঘাটতি, নফলের ঘাটতি, তসবিহাতের ঘাটতি, তেলাওয়াতের ঘাটতি, এটা নিয়ে যদি সে উঠল, তাহলে হাদিসে যে তার ব্যাপারে, কোরআনে যে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যেই কঠোরতার কথা বলা আছে, এটা যুক্তিসঙ্গত, কোনো অযৌক্তিক না। ইচ্ছা করলে 1 মাসে পুরা করতে পারত। আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, এটারও তো সিস্টেম আছে। আপনি পড়তে পারেন না, শুনতে তো পারেন। হ্যাঁ না, শুনতে পারেন না? পারেন। প্রত্যেক মসজিদে তারাবি পড়ায়। আপনি ডেলি আসরের পরে হাফেজ সাহেবদেরকে ডাকেন, বলেন আপনারা যেটা তারাবিতে পড়াবেন আমাদেরকে একটু শোনায়া দেন। বেচারার পাক্কায় পাক্কা হইল, ইয়াদে ইয়াদ হইল, আপনার কোরআন শোনায় শোনা হইল। কোরআন শোনায় কি শোনা হইল। আপনি বলবেন হাফেজের পাও ধরতে যাবো। আরে দুনিয়ার জন্য তো কত মানুষের পাও ধরেন, আমরা কি চোখে দেখি না? না দেখি না? আমরা কি অন্ধ? রাগ হন না, কিন্তু আমরা তো জানি কে কার পাও ধরে। আমরা তো জানি দুনিয়ায় কারা কার পায়ে ধরে। তো দুনিয়ার জন্য যদি পাও ধরতে পারেন, তাহলে আখেরাতের জন্য কেন ধরবেন না? এটা তো পাও ধরা না, অনুরোধ করা। আপনি অনুরোধ করেন, দেখেন হাফেজ সাহেবরা আপনাকে জায়গা দেয় কি দেয় না। আরে মিয়া, সৌভাগ্য তো এটা, আপনারা সবাই মিললে হাফেজ সাহেবকে বুক করেন যে রমজানে আসরের পরে আপনি আমাগরে সময় দিবেন। খোলা মজলিসে তো বলতে চাই না, তারপরও বলে ফেললাম। আপনি রমজান শেষ, এত বড় লাভবান হইলেন, আপনি এদেরকে ভালো মতো একরাম করেন, ইজ্জত করেন। চুক্তি করলেন না, শেষে ইজ্জত করে দিলেন, একরাম করে দিলেন, সম্মান করলেন। হ্যাঁ, কি নিষেধ আছে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ না, কইবেন না। দিনের কাম তো সব একটা তো শিখেই ফেলছেন, নিজের জান, নিজের মাল, নিজের সময় লইয়া দিনের কাম করতে হইব, ঠিক না? কি কি কন? আবার রাগ হয়ে যান না, কিন্তু রাগ হয়ে গেলেন বলেন না যে আপনিও তো তাবলিগালা হয়ে তাবলিগলা করে খোঁচা দেন কেন, ঠিক না? হ্যাঁ, আপনি বলছেন ঠিক, বুঝছেন ভুল। একটা প্রমাণ দিতেছি,
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাহির হয়েছেন, উনি বড় শান শৌকতের কাপড় পরতেন, শান শৌকতের কাপড় পরতেন। ওনার কাপড় উঠানোর জন্য কয়েকটা উট লাগতো। উনি বড়, একদিন এক ইহুদি এসে বলতেছে যে তোমার নানা একটা হাদিস বলছিল যে দুনিয়া বলে মুসলমানের জন্য জেলখানা স্বরূপ আর আমাদের জন্য জান্নাত স্বরূপ, কিন্তু আপনার জীবনটা তো দেখলে মনে হয় যে আপনার জীবনটা দুনিয়াতে জান্নাত স্বরূপ, আর আমার অবস্থাটা দেখেন, দেখলে মনে হয় যে আমি জেলখানায় আছি। তা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল যে আমার নানা সত্য বলছে, তুমি ভুল বুঝছো। আমার নানা সত্য বলছে, তুমি ভুল বুঝছো। দোজগে তোমার যা মিলবে ওই তুলনায় আজকে তুমি জান্নাতেই আছো, মন মতো চলতে পারো, যা খুশি তা করতে পারো। জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি এখন জেলখানায় আছি। জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি কি আছি, জেলখানায়। আবার রাগ হয়ে যান না, কিন্তু আমাদের সাথী ভাইরা অনেক সময় বলে এটা, ও বলে ঠিক বুঝছে ভুল, ও বলে ঠিক বুঝছে ভুল বুঝছে, ও ঠিক বোঝে না, ভুল বুঝছে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, রমজান সামনে চলে আসতেছে, এখন থেকেই কিন্তু নিজেকে সজাগ করতে হবে। যত লাইনে জান্নাত কিনা যায় রমজানে, ওই সমস্ত লাইনগুলা এখন থেকেই চিহ্নিত করতে হবে। এক ঘোট পানির থেকে নিয়া, এক ঘোট পানির থেকে নিয়া, ঘোট বোঝেন তো, এটা কি বলে বাংলায়, এক চুমুক পানির থেকে নিয়া, এটা দিয়েও জান্নাত কিনা যায়। এটার থেকে নিয়া উচ্চ লেভেল যতটুক পর্যন্ত যাওয়া যায় সামর্থ্য অনুযায়ী যতটুকু যাওয়া যায়, এক মুসলমানের উচিত সবগুলাকে এই রমজানে কাজে লাগানো। না বললাম না যে শুধু সারা জীবনের রিকভারি যদি আমি করতে চাই, বা কমি খামি যা হয়ে গেছে এটাকে যদি পূর্ণ করতে চাই, তাহলে 100-তে 100 সুযোগ রয়ে গেছে রমজানের ভিতরে। কিন্তু এটার জন্য সজাগ হইতে হবে। এখন থেকে আলেম ওলামাদের কাছে থেকে চিহ্নিত করে লিস্টি নিয়ে নিতে হবে যে হুজুর আমি কি কি জিনিস দ্বারা এই রমজানে আমার অতীত জিন্দেগির পুরা জিনিসটাকে পূর্ণ করতে পারি, কমি কোতাহি যে রয়ে গেছে, আমার যেটা লস মনে করি এটাকে যে আমি রিকভারি করতে চাই, ঘাটতি পূরণ করতে চাই, এটা এখন থেকে সজাগ হওয়া উচিত। এবং শুধু নিজে না, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে এটার উপরে উদ্বুদ্ধ করা চাই, এবং ঘরের ভিতরে একটা পরিবেশ তৈরি করা চাই, ঘরের ভিতরে যে প্রত্যেক ব্যক্তি ঘরের ভিতরে যেন প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা। কারণ হাদিসে এটাও আছে, আল্লাহ রমজান মাসে ইবাদতের প্রতিযোগিতাকে যতটুকু সদয় দৃষ্টিতে দেখেন, রহমতের দৃষ্টিতে দেখেন, কাছে নিয়ে দেখেন, এতটুক অন্য কোনো মাসে দেখেন না। রমজানে আল্লাহ প্রতিযোগিতা দেখতে থাকে, শুধু দেখতে থাকেন না, ফেরেশতাদের সামনে নিয়ে আবার গৌরবও করতে থাকেন যে দেখো এরা জান্নাত পাওয়ার জন্য কেমন প্রতিযোগিতা করতেছে। এই জন্য ঘরের ভিতরে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, সময় তো কম তারপরও দিয়া দিই, আবার অনেক দিন পরে দেখা হবে।
24 তারিখ রোজার হয়ে যাবে 12-13 তারিখ। বুদ্ধিমান হলে বাচ্চাদের উপরে আপনি পুরস্কার ঘোষণা করেন যে বেটা, ছেলে পেলেদেরকে বলেন রমজানে যদি তুমি এত খতম করতে পারলে তাহলে তোমার জন্য এই পুরস্কার, এত তসবিহাত পড়তে পারলে এই পুরস্কার, এতবার কলেমা পড়তে পারলে এই পুরস্কার। আপনি ওকে কাগজ দিয়ে পুরস্কার দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জান্নাতি উপটকন দিয়ে পুরস্কার দিবে। কি আপনারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? আপনি পুরস্কার রাখেন, পুরস্কার রাখেন যে এতবার দুরূদ পড়তে পারলে তোমাকে এই পুরস্কার। ঘরের ভিতরে হ্যাঁ, আপনার স্ত্রীর জন্য রাখেন যে তুমি রমজান মাসে এইগুলা করতে পারলে তোমার জন্য এই গিফট, এই পুরস্কার রাখেন। দেখবেন মোহাম্মত বেড়ে যাব, সারা বছর আর তাবিজ লাগবে না। হ্যাঁ, আমি আপনাকে উত্তম তাবিজ দিতেছি, সারা বছর আর আপনার তাবিজ লাগবে না। মনে হয় বোঝেন নাই? আর মোহাম্মতের জন্য তাবিজ লাগবে না, বরং এতটুক মোহাম্মতে সারা বছর চলবে। আবার রমজানের আগে দেখবেন উছলায়া বাড়বে। উছলায়া বোঝেন? উছলায়া বোঝেন? উছলায়া মানে বোঝেন নাই? অনেক সময় আছে জমিন ফাললে পানি উছলায়া ওঠে, রোজার আগে দেখবেন আবার ভালোবাসা উছলায়া বেড়ে যাবে। এইবার নিজেই বলবে এইবার করলে কি দিবা। এদের জন্য রাখেন। যেমন রমজানে যে কর্মচারীর উপরে কাজকে হালকা করে দেয়, 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দেয়, আল্লাহর রসুলের ওয়াদা আল্লাহ একে জান্নাত লেখা দিবে। আপনারা তো ভাবেন বোনাস দিন 12 ঘন্টা খাটবো না কেন, সিজন তো একটাই, ঠিক না? কি আপনি কি জান্নাত লেখা লইলেন? আপনি তো ভাবতেছেন রমজানে তো বোনাস দিব, ঠিক না? সারা বছর তো 8 ঘন্টা করে, রমজানে 12 ঘন্টা করবো, অসুবিধা কি, ঠিক না? বোনাস তো দিব, ঠিক না? আপনি কি কমাইলেন না বাড়াইলেন? হ্যাঁ, কি সে তো রমজানে সহানুভূতিমূলক 6 ঘন্টা পাওয়ার কথা ছিল, আপনি সেবা নিতেছেন 12 ঘন্টা, তাহলে 6 ঘন্টা 6 ঘন্টা 12 না, আপনি ডাবল করলেন, ঠিক না? ওটার জন্য আপনি কি নির্ধারণ করলেন? বোনাস দিব, ঠিক না? যাক, রাগ হয়ে যান না, মরার পরে দেখবেন কি দিছেন, বোনাস দিছেন না কি দিছেন, তো মরার পরে বুঝবেন। আমার উপরে রাগ হলে হইতে পারেন, আপনি মরার পরে বুঝবেন আপনি বোনাস দিছেন না কি দিছেন। অথচ আপনি রমজানে জান্নাত বরকত সব নিয়ে নিতে পারতেন, জান্নাত বরকত সব কিছু নিয়ে নিতে পারতেন। রাগ হয়ে যাবেন তো বললে, আমার হাতেও সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। এটা কোনো লাইফ, জীবন। পুরো রমজানে একদিন ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না, এই কামাই দিয়ে কি করবেন? রাগ হয়ে গেলেন? একদিনও তো ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না, এই কামাই দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে কি করবেন? এই বাড়ি গাড়ি সম্পত্তি দিয়ে কি করবেন? বলেন কি করবেন? কি মনে হয় অনেক ব্যবসায়ী রাগ হয়ে গেলেন, ঠিক না? আরে মিয়া, বিবি বাল বাচ্চার সাথে ইফতারি করা এটাও একটা ইসলামের অংশ। এদের দিলজয়ী হয়, ওরা দেখেন না 2-3 দিন, একদিন বাচ্চা কাচ্চা মুখ ভাঙ্গেই বলে ফেলবে, বাবা তুমি এত বছর আমাদের সাথে ইফতারি করো না, এইবার কার ওয়াজ শুনে ইফতারি করতেছ? ও জিজ্ঞাসাই করে বলবে, জানো না বাবা, ডেলি আমরা ইফতারি করতাম, আমাদের মন কেমন ভাঙ্গা থাকতো, তুমি আজকে ইফতারি করতেছো, আমাদের মনটা ভরে গেছে। ফ্যামিলির সাথে ইফতারি করার মজাই ভিন্ন। বলেন ব্যবসা করেন যত বছর ধরে, অত বছর কয়দিন ফ্যামিলির লোকে ইফতার করছেন? কয়দিন? বলবেন শেষে 2-1 দিন তো করি,
আরে ওই দুই একদিন করেন, যেই দুই একদিন বাজারে কোনো জিনিসই বিক্রি হয় না। 27 রোজার পরে তো সব মার্কেটের কোনো বাইরে ইফতারির স্টলই খোলে না। আপনি যেই সময় ইফতারির স্টল খোলে প্রথম রোজার দিক দিয়া প্রথম 20 দিন যেরকম পাওয়া যায় পুরান টাউনে, বড় লোকের বেটায় খায় এটা সেটা, 27 তারিখের পরে তো এগুলো সব বন্ধ হয়ে যায়, ঠিক না? তাহলে আপনি কি ইফতার করেন বাসায় বইয়া? ওটা কি ইফতার নাকি? রাগ হয়ে গেলেন? রাগ হবেন না, পায়ে হাত রাখি, এটাও আল্লাহ রসুলের শিক্ষা। এত বেশি কেন কামাইতে হবে? বললাম না কামাই তো বরকত নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসুলের উপরে চলে আসবেন, অল্প কামাইবেন, দেখবেন বরকতেই বরকত, বরকতেই বরকত, বরকতেই বরকত। আমার জীবনের একটা কাহিনী আছে। আমি 2008-এ ইউরোপ যখন সফর চলতেছিল ফ্রাঙ্কফুর্টে, তা আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল, তুই কি করস? আমি কি ব্যবসা করি। কি ব্যবসা? বললাম কতক্ষণ ব্যবসা করস? কারণ আমার নিয়ম ছিল, আমি আইসা তাঁতিবাজারে জোহর পড়তাম, জোহর নামাজ পড়ে খাওয়া রেডি, খাইতাম। নামাজ পড়েই খাইতে হবে আমাকে, নাইলে কর্মচারীর চাকরি শেষ। কারণ আমার কথা ছিল যে খাওয়ার লেগা কামাই, ওটা যদি টাইমলি না খাই তাহলে কামায় লাভটা কি, ঠিক না? আমার খাওয়া রেডি, আসর আজান দিবে, যে হুজুররা জানে আজান দিবে, নামাজ পড়বো, গো। তো আমারই জিজ্ঞেস করতো, তুই 2 ঘন্টায় কি কামাস? আমি বললাম যে তোমার কয় ফ্যামিলি চলে? আমরা এক ফ্যামিলি। কয়জন? 7 জন না 8 জন বলল। তুমি একা কামাও? কেন আমরা 8 জন কামাই। আমি বললাম যে আমি একা কামাই, আমার 12টা ফ্যামিলি চলে। হাদিসে নেয়ামত বলি আপনাদেরকে, কোনো অহংকার না, এখনো 12টা ফ্যামিলি চলে। এখনো 12 ফ্যামিলি চলে, 12 ফ্যামিলি এখনো। তো বলে তুই 2 ঘন্টার কামাইয়ে কেমনে চলে? আমি বললাম তুই আরব, তোরে কি বুঝামো আমি, বরকত বোঝস? পরে মাথাটা নিচে করে ফেলছে। আমি আমার এই 2 ঘন্টায় আল্লাহ এত বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে। আজকেও আল্লাহ এরকম বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে। আল্লাহ বরকত দেয়। বলার ইচ্ছা ছিল না, বুঝানোর জন্য আপনাদেরকে, অহংকার করে না। বরকত এরকম জিনিস, আল্লাহ বরকত দিবে। এই জন্য আসেন, রমজান সামনে চলে আসতেছে, নিজেকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমাকে আপনি ডেকে নিয়ে আসছেন, প্রতি মাসে আপনি নিয়ে আসেন। আয় আল্লাহ, এই মজমা যদি খালি হাতে চলে গেল আর কালকে যদি দেখলো যে একটুও কবুল হয় নাই, তাহলে আমাদের আর মুখ দেখানোর সুযোগ থাকবে না। আল্লাহ, আজ পর্যন্ত লজ্জিত করেন না, আর সামনে লজ্জিত করেনও না। এই মজমাকে আপনি কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন। আল্লাহ, যারা এই আয়োজনটাকে ধরে রাখছে, আল্লাহ এদেরকে আপনি ভরপুর কবুল করেন। আর যারাই আমাদের আয়োজনে শিরকত করে, আল্লাহ এদেরকে ভরপুর কবুল করেন। আল্লাহ, আপনার হাবিবের মাসের উসিলায় কবুল করেন। শাবান চলতেছে, আল্লাহ বরকত এতটুকু দেন যে রমজান পর্যন্ত আমরা পৌঁছতে পারি। এক রমজানে এত বরকত দেন যে আরেক রমজান পর্যন্ত চোখ বন্ধ করে যেন চলতে পারি, আর কোনো দিকে তাকাইতে না হয়। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন।
আয় আল্লাহ যা চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লিল আলামিন শফিউল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, দুনিয়াকে সাজানোর জন্য আল্লাহ দুনিয়াকে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য আল্লাহ যেরকম দুনিয়াতে মৌসুম বানাইছেন, বৃষ্টি এক ধরনের সৌন্দর্য, শীত আরেক ধরনের সৌন্দর্য, গরম আরেক ধরনের সৌন্দর্য, বসন্ত আরেক ধরনের সৌন্দর্য, হেমন্ত আরেক ধরনের সৌন্দর্য। এই মৌসুম এই জন্য যে 12 মাসটার মুহূর্তগুলা সৌন্দর্যের দ্বারা যেন ঢাকা থাকে। আর নাইলে দুনিয়াতে এক মৌসুমই হইতে পারত, হইলে বাকি মৌসুমের কোনো মজা পাওয়া যেত না, বাকি মৌসুমের কোনো মজা আসতো না। কিন্তু 2 মাস অন্তর অন্তর ঋতু ঘুরার কারণে মৌসুমের একটা সৌন্দর্য ফুটে ওঠে। তদ্রূপ ব্যবসার ভিতরেও এরকম মৌসুম কিন্তু ঘুরতে থাকে, ঠিক না? একটা খুব চলমান মৌসুম, আবার এক সময় দেখা যায় যে মৌসুম থাকে না, সারা দিনে বিসমিল্লাহ হইল আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ। এটা তো কিন্তু একটা মজা আছে, যদিও ব্যবসায়ীরা মজাটা মানব না, কিন্তু এটাতে একটা মজা আছে। কিন্তু সারা বৎসরই যদি মৌসুমের মতো বেচা বিক্রি হইতো, তাহলে আপনি আর আমি 1 বছর পরে পাগল হয়ে যেতাম। কি হয়ে যেতাম? পাগল। কেননা মৌসুমের সময় যে লোডটা থাকে, এই লোড যদি 12 মাস থাকে, কি শরীর কতক্ষণ টিকবে? পারবেন? বলবেন টাকা তো আসবে, ঠিক না? আল্লাহ সিস্টেম করছেন এটা, এটা আল্লাহর এহসান। কিন্তু আমরা যদিও চিন্তা করি না, কিন্তু ব্যবসায়ী মন খারাপ করে যে গত 2 মাস এত ভালো বেচা বিক্রি হয়েছে, এই 2 মাস একটু কমলো কেন? ঠিক না? ব্যবসায়ী কিন্তু মন খারাপ করে।
কিন্তু এটা হলো আল্লাহর এহসান। আপনার আমার শরীরের উপরে, মেধার উপরে, নাইলে 12 মাসেই যদি আপনার এরকম চলতো, আর দুপুরের খানা যদি সব সময় রাত্রে যায় বাড়িতে খাইতেন, তাহলে 1 বছরের ভিতরে কয়েক ডজন বার হাসপাতালে যেতে হতো। যা কামাইতেন সব হাসপাতাল আলাদেরকে দিয়ে আসতেন। এটা আল্লাহর এহসান। তদ্রূপ দুনিয়ার এতেবারে যেরকম আল্লাহ মানুষের উপরে এহসান করছেন, অনেক এহসান আল্লাহ, অবর্ণনীয় এহসান, ঠিক আখেরাতের ব্যাপারেও আল্লাহর মানুষের উপরে বিরাট বড় এহসান। বিরাট বড় এহসান আল্লাহ করছেন মানুষের উপরে আখেরাতের ব্যাপারে। আখেরাতের মৌসুম আল্লাহ নিয়ে আসেন। দেখেন, হায়াতটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর জন্য বিরাট বড় মৌসুম। হায়াতটাও মৃত্যুর প্রস্তুতির জন্য বিরাট বড় মৌসুম। কিন্তু মৌসুমে যেরকম মানুষ লাভবান হয়, ঠিক মৃত্যুর আগ মুহূর্ত হায়াতটা এটাও একটা মৌসুম, মৃত্যুর প্রস্তুতির জন্য একটা মৌসুম, বা মৃত্যুর পরে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, সুখের কবর হোক, শান্তির কবর হোক, এটার জন্য কিন্তু জীবনটা একটা মৌসুম। আবার এই জীবনের মধ্যে আবার অনেকগুলা মৌসুম আছে। এই জীবনটার ভিতরও এককভাবে তো মৃত্যুর জন্য হায়াতটা একটা মৌসুম, এতে কোনো সন্দেহ নেই। আবার এই হায়াতটার ভিতরে প্রতি বৎসরে আবার কয়েকটা মৌসুম আছে। মৌসুম যেরকম মানুষের ব্যবসায়িক মৌসুম যেরকম অতীতেরটাকে রিকভারি করে, অতীতেরটাকে রিকভারি করে, ঠিক না? কি বলেন? গত 6 মাস যে বিক্রি হয় নাই, রোজা চলে আসছে, এখন যে বিক্রিটা হবে ওটা অতীত 6 মাসের রিকভারি করবে, ঘাটতিটাকে পূরণ করবে। সত্য তো? এই আশা নিয়েই তো বসে আছে সবাই, ঠিক না? কি বলেন? মালমুখ লানায়া বসে আছে কেন? গত 6 মাস যেটা হয় নাই, এটা 1-2 মাসে হবে, ঘাটতিটাকে পূরণ করবে। যেমন বুঝাইলাম যে মৌতের জন্য পুরা জীবনটা যেরকম মৌসুম, মৌতের প্রস্তুতির জন্য, এরকম আবার সারা বৎসরের ভিতরে অতীত সময়গুলার ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ আমাদের সামনে মৌসুম নিয়ে আসে। একটা হলো দুনিয়ার মৌসুম, ওয়েদার হিসাবে একটা মৌসুম, ব্যবসা হিসাবে একটা মৌসুম, আর হলো আমার আখেরাতের দিকে তাকায়া আমার এই ছোট জীবনটাকে গড়ার জন্য একটা মৌসুম। আখেরাতকে সামনে রেখা আমার এই ছোট জীবনটার গড়ার জন্য পুরা সময়টাও মৌসুম। আবার এর ভিতরে কিছু সময় এরকম আছে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মৌসুম। কিন্তু ওই ব্যক্তির জন্য যে সজাগ, ঘুমন্ত ব্যক্তির জন্য না, যে আখেরাত নিয়ে সজাগ,
বলে ব্যবসায়ী মৌসুম নিয়ে যে সজাগ, সে মৌসুম আসার 6 মাস আগের তে মাল কইরা রেডি রাখে, ঠিক না? এটি তো আমাদের নিয়ম। মাল কইরা 6 মাস আগের তে কি রাখে? রেডি রাখে আর পাহারা দিতে থাকে, ঠিক না? ঠিক এরকমই যেই ব্যক্তি সজাগ তার জন্য কিন্তু মৌসুম, আর যে সজাগ না, যাকে শরীয়তের ভাষায় বলে উদাসীন, যে তার জন্য মৌসুম না। মৌসুম তো ওই ব্যক্তির জন্য যে সজাগ। যেমন দেখাইতেছি, শাবান চলতেছে, রমজান আসবে। রমজান কিন্তু পুরো জীবনের ঘাটতি পুরো করার মৌসুম, পুরো জীবনের। যদি সজাগ হয় তাহলে একটা মুসলমান তার বয়স যতটুকুই হোক, অতীত জীবনের ঘাটতিকে পুরা করা, শুধু ঘাটতি পুরা হবে না, বরং আমল নামায় দেখা যাবে বিরাট একটা ব্যালেন্স তার থেকে যাবে, বিরাট একটা জমা তার খাতায় থেকে যাবে, বিরাট একটা প্রফিট তার কাছে থাকবে ঘাটতি পূরণ হওয়ার পরেও, যদি সে সজাগ হয়। কেননা রমজানের ভিতরে আবার দেখা হবে, কিন্তু অনেক দিন পর, 1 মাস পর। এর ভিতরে রমজান চলে আসবে, লম্বা একটা সময়ও অতিবাহিত হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তেই এই কথাটা বলতেছি, যদি সজাগ হয়, যে চায় যেরকম ব্যবসার ঘাটতি সিজনের মাধ্যমে পুরা করতে চাইতেছে, এটা প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা, যে আমার এই সিজনে যেন আমার ব্যবসায়িক সমস্ত ঘাটতি আমি পূরণ করা যেন উঠতে পারি। এটা যেরকম প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা, এই ব্যাপারে সে বড় সজাগ। ঠিক আখেরাতের ব্যাপারে যেই ব্যক্তি চায় যে আমার পিছনের ঘাটতিগুলাকে পুরা করার পরেও আমার কাছে যেন এমন কিছু থাকে, এতটুকু থাকে যে ওইটুকুর বিনিময়ে যদি আমি পাওয়া যাই, তো দুনিয়া হিসাবে কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে। শুধু এক দুনিয়া হবে না, কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে। রমজানটা হলো ওই মৌসুম। আর যদি মৌসুম না হইতো, তাহলে এটা যুক্তি দিয়া বোঝা যায়, বিবেক দিয়া ভাবলে এটা বোঝা অতি সহজ, অতি সহজ। আল্লাহ এক ফরজকে 70 গুণ বাড়াইতেন না। এক ফরজ কত গুণ বাড়ে? 70 গুণ বাড়ে। এক মাস 70 মাসের সমান হতো না। এক নফল ফরজের সমান হতো না। অথচ নফল আর ফরজের পার্থক্য আমরা বুঝি না। জগৎ যতদিন থেকে তৈরি, আর যেদিন জগৎটা ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফলও যদি আপনি এক পাল্লায় করেন, তাহলে একটা ফরজের সমান হবে না। যদি একটা হাস্যকর উদাহরণ দিই, সারা বাংলাদেশে সুপারি গাছ যদি এক করেন, একটা নারকেল গাছ হবে নাকি? হবে না?
হবে না? বুঝা বলতেছেন? সারা বাংলাদেশের সুপারি গাছ যদি এক করি, একটা নারকেল গাছ হবে নাকি? তো ঠিক এরকমই সারা জগতের নফল যদি এক করেন তাহলে একটা ফরজের সমান হবে না, কিন্তু রমজানে একটা নফল একটা ফরজের সমান। ঘাটতি পূরণ করার জন্য মৌসুম বানায় দিছেন আল্লাহ। প্রত্যেক তসবিহাতকে 1000 গুণ বাড়ায় দিছেন। কত কত? 1000 গুণ। 1000 গুণ বাড়ায় দিছেন। 1000 গুণ বাড়ায় দিছেন। আপনি একটা কথা চিন্তা করেন, যদি রমজান মাসে আপনি শেষ 10 দিন ডেলি রাত্রে 1 টাকা দান করলেন, কত? 10 দিনের ভিতরেই তো একদিন লাইলাতুল কদর হবে, ঠিক না? আপনি দান করছেন কয়দিন? 10 দিন। কয় টাকা? লাইলাতুল কদরের বদৌলতে আপনার 83 বছর টানা দান চলতে থাকবে। কত? 83 বছর। এর ভিতরের গ্যাপ হবে না। এর ভিতরে গ্যাপ হবে না। এরকম মনে করলেন আপনি 10 দিন, শেষ 10 দিন আওয়াবিন পড়লেন, একদিন তো লাইলাতুল কদর হবে, ঠিক না? না হবে না? তো 83 বছর টানা আপনার আওয়াবিন লেখা হবে। আপনি চাষ পড়লেন, এশরাক পড়লেন, 83 বছর কিন্তু লেখা হবে। তাহাজ্জুদ পড়লেন, কতদিন লেখা হবে? অথচ দেখা যাবে আপনি 83 বছর বাঁচবেনও না। কি বাঁচবো না? তাহলে এইটাই বুঝাইতে চেয়েছিলাম আমি, যে ব্যবসায়িক মৌসুম যেরকম ব্যবসায়ী ভাবে যে এই মৌসুমে পিছনের ঘাটতিকে আমি শুধু ঘাটতি পূরণ করব না, ঘাটতি তো পূরণ করব, আগামীতে 1 বছর যাতে ভালোভাবে একটু খায়ালে চলতে পারি, এই ব্যবস্থাটাও যেন হয়, ঠিক না? আবার অনেকজনে তো ভাবে একটা বাড়িও যেন হয়, ঠিক না? অনেকজনে তো ভাবে যে একটা গাড়িও যেন হয়, ঠিক না? এটা তো ভাবে, ঠিক না? আবার হয়েও যায়, হয় না? আছে, ইসলামপুরে বহুত ব্যবসায়ী আছে, কি 1 বছরের মাথায় বাড়ি না কিনুক, 2-4 বছরের মাথায় তো কিনে। হ্যাঁ, জায়গা জমিনের খবর পাইতে দেরি, কিনতে দেরি করে না, ঠিক না? সে কোত্থেকে কিনে? ব্যবসার থেকেই তো কিনে, ঠিক না? তো দুনিয়াটা যেরকম, আখেরাতটাও ঠিক এরকম। কেউ যদি চায় যে আমি আমার জীবনের সমস্ত ঘাটতিগুলাকে পূরণ করতে চাই আর আখেরাতের পুরা পুঞ্জিটা ঘাটতি বইরা নিতে চাই, তো তার জন্য রমজানটা হইল সবচেয়ে বড় মৌসুম। রমজানটা সবচেয়ে বড় মৌসুম, কেননা পিছনের ঘাটতিও পুরা হবে, পিছনের ঘাটতিও পুরা হবে। যেমন উদাহরণস্বরূপ 11 মাস সে একদিনও নামাজ পড়ল না, মাইনা নেন, ঠিক না? কিন্তু যখন পুরা রমজান পড়ল, কবুল হইল না হইল এটা ভিন্ন কথা, কিন্তু নিজে তো ধারণা করতে পারে যে আমি
70 মাস পড়ছি, ঠিক না? তাহলে 70-এর থেকে যদি 11 বাদ দেই, তাহলে আরো 59 মাসের হিসাব আমার কাছে রিজার্ভ আছে, ঠিক না? জমা আছে না? কি বলেন? এই ধারণাটা তো করতে পারে। এই ধারণার বিপরীত তো কোনো হুজুর ফতোয়া দিতে পারবে না। পারবে না? আমি পারবো না, আপনি পারবেন? পারবো। ঠিক এরকম যদি 11 মাসের ফরজ সে হিসাব করে ডেলি 20 রাকাত করা, মনে করেন 11 মাস, সে যদি 11 মাস ধরেন না, আপনি বাদই দেন, আপনি 365 দিনই ধরেন, 65, 20 রাকাত, তো 7300 রাকাত হয়। কত? 7300 রাকাত। আর যদি রমজান ধরেন 30 × 20, 600 × 70, তাহলে 42,000 হয়। কত? 42,000 হয়। বিয়োগ দেন 7300, 34,700 আপনার ব্যালেন্সে থেকে যায়, জমা থাকে, রিজার্ভ থাকে, ঠিক না? সহজ হিসাব তো, কঠিন তো না। হ্যাঁ, আপনি বলবেন কবুল হইল না, না হইল, আচ্ছা এটা তো পরের কথা, কিন্তু আমি ধারণা করা তো বৈধ আমার জন্য না? আমি ধারণা করতে পারি না? হ্যাঁ, যে 1 ফরজ 70 ফরজ, ঠিক না? তাহলে আমি ধারণা তো করতে পারি যে আমি এতটুকু করলাম, ঠিক না? তো মেরে দোস্ত, আসলে যদি যে বোঝে, তার জন্য কিন্তু রমজানটা বিরাট বড় একটা মৌসুম, বিরাট বড় মৌসুম। শুধু এক ঢোক পানি দিয়ে রোজার সোয়াব পাওয়া যাবে না, এক ঢোক পানি দিয়ে কিন্তু জান্নাতও পাওয়া যাবে। উদাহরণস্বরূপ যদি বলি, যদি আমার সমাজ এরকম হইতো তাহলে তো ভালো কথাই ছিল, তাহলে যে এই জমিনে কি বরকত হইতো, যতটুকু বরকত আছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে কোটি গুণ বরকত বেড়ে যেত, কোটি গুণ বেড়ে যেত, আরো বেড়ে যেত বরকত। যদি এই পরিবেশ আমাদের দেশে সবাই রমজান মাসে জান্নাত নেওয়ার যদি শৌক হইতো, যে ভাই এই রমজানে আমি আমার জান্নাত বুক করেই ছাড়ব, আমার ধারণা অনুযায়ী আল্লাহর কাছে কি লেখা হইল এটা তো আমাদের জানার কোনো ক্ষমতা, কেন উম্মুল কিতাব তো আল্লাহর কাছে, ঠিক না? মেইন বুক কার কাছে? ওটা জানার কোনো রাস্তা আছে নাকি? নাই। কিন্তু আমার ধারণা মতে, আমি সহজ পদ্ধতি দেখাই। মনে করেন এই বাজারের দোকানদার, এরা তো ইফতার করে, ঠিক না? প্রত্যেক দোকানদার যদি বলে যে ভাই সামনের দোকানদারকে, ভাই তোমার ইফতার তুমি রেডি করবে না, আমি ডেলি তোমার ইফতার রেডি করব। তুই যদি জিজ্ঞাসা করে ভাই তুই আমার ইফতারি ডেলি রেডি করবি কেন, তো বুঝবে আমার জান্নাত দরকার। আমার কি? তো সামনের দোকানওয়ালা বলবে ভাই আমারও তো জান্নাত দরকার। ঠিক আছে, তুমি আমারটা রেডি করো, আমি তোমারটা রেডি করব। আমি তোমারটা রেডি করবো, তুমি আমারটা রেডি করো। কি পরিবেশটা কেমন হবে? দুনো দলেরই কিন্তু জান্নাত হয়ে গেল। দুনো দলেরই। সহজ না কঠিন? সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো, এই সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো,
কেননা ও একে হাদিয়া দিছে, হাদিয়া হালাল, ও ওকে হাদিয়া দিছে, হালাল। তাহলে রোজা যে হালাল মাল দিয়া খোলা, এই শর্ত পুরা হইল। কেন সামনের দোকানতে যেটা আসছে এটা সেটা কি হাদিয়া, হাদিয়া হালাল, উত্তম হালাল, শুধু হালাল না, উত্তম। তো উত্তম হালাল দিয়া রোজা হইল, ঠিক না? হইল কি হইল না? আবার যদি দোকানদাররা বলতো ভাই ক্রেতাও তো অনেক রয়ে গেছে, কি ক্রেতাও রয়ে গেছে, ক্রেতাও অনেক থাকে না, কিনা বেচা করতে করতে ইফতারির সময় হয়ে যায়, না থাকে না? এদেরকেও যদি বলে যে আমরা বাক করে নিব, আমরা সবাই যদি টানাটানি করে, জানি না রমজানে উমরায় গেছেন কিনা, গেছেন? কেউ গেছেন এখানে রমজানে উমরায়? আপনি গেছেন, ঠিক না? আর মনে হয় কেউ যায় না, ঠিক না? ব্যবসা করেই তো সময় পায় না, রমজানে উমরা যাবো কোত্থেকে, ঠিক না? অথচ রমজানে উমরা করা আল্লাহর রসুলের সাথে হজ করার সমান। আল্লাহ রসুল বলছে মানি ইতামারা রমাদান কাআন্নাহু হাজ্জা মাই, যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। রমজানে উমরা করবে কোত্থেকা? সময় তো নাই, ঠিক না? তো রমজানে মদিনা মুনাব্বারায় টানতে থাকে ইফতারের জন্য, না টানতে থাকে না? টানতে থাকে। এমন কি বাথরুম থেকে বাইরেবেন, ওই বাথরুমের গেটে দেখবেন ছোট একটা দাঁড়ানো আছে, আপনাকে টানতে টানতে উজুর জায়গায় নিয়ে যাবে, উজু করার পরে টানতে টানতে ওদের দস্তরখানে নিয়ে যাবে। ওদের কাছে এই গুরুত্বটা আছে, আমাদের কাছে নাই। তাহলে আমাদের বাজারেও ইফতারির সময় যে কাস্টমাররা থাকতো, ক্রেতারা, দোকানদারের ভিতরে এদেরকে নিয়ে টানাটানি হতো। কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় না। ওরাও টোকাইতে থাকে কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় বেগুনি বেচে, ঠিক না? ওরাও টোকাইতে থাকে কি কোন জায়গায় বেগুনি বেচে, কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় একটু ছোলা বেচে, কোন জায়গায় একটু বুট বেচে। তো ক্রেতারাও ওইটা কিনা নিজের মতো ইফতারি করে, ঠিক না? কি বলেন? কিন্তু মৌসুম ছিল, 30 দিন খাওয়াইতে হবে না। আল্লাহ রসুল বলছে এক ঢোক পানি দিয়া যদি কাউকে একদিনও রোজা খোলায়, তো একদিনের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে। তাহলে কেমন মৌসুম? আবারও দেখি বুঝে আসে কিনা। লম্বা হবে না, শর্ট হয়ে যাবে কথা। লম্বা না, শর্ট। যেরকম ব্যবসায়ী মৌসুম, অতীতের সময়টার যা লস হইল বা বেচাকিনি হইল না, ওটাকে যেরকম রিকভারি করার পরেও সারা বৎসর চলার আশা রাখে মৌসুমের বেচাকিনি দিয়া। কি বলেন? যেটাকে আমাদের খাতায় লস বলি, কি ব্যবসায়ী খাতায় কি বলে? আসলে কি লস? বুকে হাত দিয়া বলেন তো লস। কিন্তু ব্যবসায়ী খাতা মতে ওইটা কি বলে? হ্যাঁ, গত 3টা মাস একবারে লসে গেছি। আসলে কি ওইটা লস? বুকে হাত দিয়া বলেন তো ব্যবসায়ী আছে লস? ওটা হলো ব্যবসায়ী রীতিনীতি হিসাবে বলে বেচা কিনি হয় নাই, মানি লস, ঠিক না?
এই লসটাকে রিকভারি করার পরেও আবার সামনে কয়েক মাস চলার মৌসুম, এই জন্যই যে পিছনেরটাকেও রিকভারি করবে, সামনে যাতে কয়েক মাস বেচাকিনি যদি নাও হয়, করুণাও লেগে যায়, তাইলে যেন রমজান যার বিরুদ্ধে যাবে তার ঠিকানা সেই বাইবা নিতে পারে যে কোথায় হবে। এই জন্য আল্লাহ কিন্তু রমজানকে বলছেন শাফিউন মুশাফফা, রমজান সুপারিশকারী হবে। আর আল্লাহ এখনই গ্যারান্টি দিতেছেন যে রোজার সুপারিশ আমরা গ্রহণ করব, মঞ্জুর করব। রোজার সুপারিশ আমরা কি করব? মঞ্জুর করব, গ্রহণ করব, মাইনা নিব। তো রমজান পক্ষে যাবে নাইলে বিরুদ্ধে যাবে। বিদায় মেরে দোস্ত, সামনে রমজান আসতেছে। মন মানসিকতা যদি এখন থেকে তৈরি না করি, তাহলে ওই সময় কিন্তু মন মানসিকতা তৈরি করতে করতে অনেক সময় হাতের থেকে চলে যাবে, অনেক সময় হাতের থেকে চলে যাবে। আমি তো বলি, একটা মানুষ যদি চায় যে সারা বৎসরের যত লাইনের বন্দেগী আছে, যত লাইনের সারা বৎসরের, ওটা রমজানে আপনি 7 দিনে পুরা করতে পারেন। কয় দিনে? কয় দিনে? 7 কত? কত? বৎসর হয় কয় দিনে? এইখানে হলো 7 আরে 7 দিনে না, 6 দিনে পারেন। 6 কত? বৎসর কত দিনে? 365। 420-এর থেকে 365 বাদ দেন, তারপরে কত থাকে বলেন না? 55 দিন হাতে থেকে যায়, বেশি থাকে, ঠিক না? কোনো একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি সারা বৎসরের যত লাইনের ইবাদত আছে, তো 6 দিনে কমপ্লিট করতে পারে। কি 6 দিনে কমপ্লিট করতে পারে? 6 দিনে, 6 দিনে কমপ্লিট করতে পারে। যদিও সবাই মানবো কিনা জানি না, কিন্তু তারপর আমি যুক্তি দিয়ে দেখাইতেছি। আপনি ডেলি 1 পারা কোরআন শরীফ পড়বেন, ঠিক না? আচ্ছা, 6 দিন পড়লে প্রতিদিন 70 দিনের সমান, তো 6 দিনে 42, 420 দিনের হইল। 420 দিন ডেলি 1 পারা কোরআন শরীফ পড়া হইল, ঠিক না? কি ডেলি 1 পারার বেশি তো কেউ পড়তে পারে না, সাধারণ মানুষ। হাফেজ সাহরা, আলেম ওলামারা ইচ্ছা করলে ডেলি 10 পারা 20 পারাও পড়তে পারে, ঠিক না? সাধারণ মানুষের জন্য সম্ভব না, ঠিক না? আচ্ছা, মনে করেন আপনি ডেলি 1000 বার আল্লাহ আল্লাহ পড়বেন। রমজানে কিন্তু একবার পড়লেই 1000 লেখা হয়। কত? একবার পড়লে 6 দিন পড়লে 420 দিন লেখা হইল, ঠিক না? একবার পড়লেই রমজানের তসবিহাত কি 1000 গুণ লেখা হয়। কত? এরকম দুরূদ শরীফ, এরকম কলেমা, এরকম সুবহানাল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহু আকবার, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, যত তসবিহাত আছে, যেটা সারা বৎসর আল্লাহওয়ালারা পুরা করতে বলে, একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি সারা বৎসরেরটা এক রমজানে পুরা করলে তো কোনো কথা নাই, যদি ইচ্ছা করে তাহলে এই হিসাবে দেখলে দেখা যায় 6 দিনও পুরা করা যায়। 6 দিনও পুরা করা যায়। কেউ যদি চায় যে আমি সারা বৎসর আল্লাহর রাস্তায় লেখাইতে চাই, ঠিক না?
একটা তো তরতিব আছে যে প্রতি মাসে 3 দিন লাগাইলে 30 দিন লেখা হবে, একটা তরতিব তো আছেই, ঠিক না? আরেকটা হলো রমজানে যদি 6 দিন লাগায় তাহলে 420 দিন লেখা হবে, না একদিন 70 দিন, 6 দিন 420 দিন, আরো 55 দিন বৎসরের থেকে বেশি থাকবে। থাকবে কি থাকবে না? একটা হলো একবারে উচ্চ লেভেলে করা, কি ভাই বাংলাদেশে ঢাকা শহরে কত খাওয়াই তো পাওয়া যায়, কি ঠিক না? কিন্তু সবার জন্য কি সব আইটেম কিনা খাওয়া সম্ভব? হ্যাঁ, পিজা কিন্তু একটা উয়ারিতে পিজা হাউসেও পাওয়া যায়, ঠিক না? আবার পিজা কিন্তু আপনাকে ইসলামপুরে ওই সামনে গেলে পাটুয়াটলিও পাওয়া যায়, ঠিক না? সত্য? কোনো পিজা একটার দাম 1500-2000 টাকাও, ঠিক না? কি আরেকটার দাম 120 টাকাও, ঠিক না? এখন আপনার যদি মন চায় তো আপনি তো পিজার স্বাদ ওই 120 টাকা দিয়েও পূরণ করতে পারেন, ঠিক না? আরেকজনের কাছে আছে সে 2-2,500 টাকা দিয়ে পুরা করলো মনের শখ, ঠিক না? আমরা যারা ব্যস্ত মানুষ, সারাদিন কাজ কাম করেই আমাদের সময় কাটে, ঠিক না? আমার মতো তো আপনারা বেকার না, ঠিক না? আমার তো পুরাটা সময়ই আছে না, সত্য কথা, আমার তো পুরো সময়টাই এই কাজের জন্য, ঠিক না? আমারটা ভিন্ন, হুজুরদেরটা ভিন্ন, ইমাম সাহেবেরটা ভিন্ন, ওনার তো পুরাটা সময় ইমামতির জন্য, ঠিক না? কিন্তু সাধারণ মানুষের তো পুরাটা সময় এটার জন্য না, ঠিক না? এখন সে পুরা করবে কিভাবে? একজন তো হলো যে 30 দিন পয়রা পুরা করলো, আরেকজন বলল ভাই আমি তো 30 দিন পারবো না। 30 দিন পারবো না। সে কিন্তু আমার যুক্তিতে আসতে পারে যে আমি কমসে কম 6 দিন কইরা তো পুরা করতে পারি। এই জন্য আমি এই কথাটা বলা যে আমি ইচ্ছা করলে তো 6 দিনে পুরা করতে পারি, কেন ওনার কাছে সুযোগ আছে, উনি সারা মাস আলহামদুলিল্লাহ আছে। আমাদের এখানে অনেক লোক আছে, অনেক আলেম ওলামা আছে, অনেক সাধারণ লোক আছে যারা রমজান মাস পুরাটাই ইবাদতে দিয়া দেয়, আছে। ইচ্ছা করলে আমরাও পারি, সিস্টেম হয়ে গেছে আর কি, সিস্টেম হয়ে গেছে। জানি না রাগ হয়ে যাবেন কিনা। আজকে বিক্রেতাও হায় হায় করে, ক্রেতাও হায় হায় করে, ঠিক না? কি আপনাদের থেকে নিয়ে যারা ব্যবসা করে ওরাও তো কি কয়, হায় হায়, ঠিক না? আর আপনারাও বেচা কি কন, কারণ কি জানেন? বাজার ইসলাম মতে নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি এত ধনী হলেন কি কইরা? একটা জবাব তো আছে যে আল্লাহর রসুলের দোয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আর ওনার আম্মা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাই ছিলেন, ধাই। ওনার আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওর আম্মার নাম ছিল শেফা। তো প্রথম বরকতটা তো মার হাতে লাগছে, আর ওটা তো ছেলের গায়ে লাগছেই লাগছে। আরেকটা ওনার উসুল ছিল, উসুল। তো উনি বলেন যে উসুলের কারণে আল্লাহ আমাকে এত ধন দিয়েছেন বরকতের সাথে সাথে। সেটা হলো কি, ওনার 4টা উসুল ছিল। কি? কোনো দিন উনি বাকি কিনতেনও না, বাকি বিক্রিও করতেন না। বাকি বিক্রিও করতেন না, বেচতেনও না বাকি।
কিন্তু আমাদের বাজারের উসুলই হইল বাকি কিনমু বাকি বেচমু, ঠিক না? এটাই তো আপনাদের উসুল। তারপরও যে কিছু বাড়িঘর করছেন, খায়ালে ভালো আছেন, শুকরিয়া আদায় করেন। 100% ডুবা যাওয়ার কথা ছিল। বাকি কিনা বেচা এরকম, বাকি কিনা বেচা, যদি আপনি কিনা থাকেন তাহলে আপনিও আপনাকে ওইখানে নিয়ে গেলেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কারো কাছে যদি কেউ পাইতো করজদার, এর জানাজা পড়াইতেন না। জানাজা আসলেই জিজ্ঞেস করতেন এর কাছে কেউ পাবে না তো। যদি প্রমাণিত হতো যে কেউ পাবে না তাহলে জানাজা পড়াইতেন। আর যদি কেউ পায় জানতেন তাহলে বলতেন কেউ দায়িত্ব নিবা যে তুমি এর ঋণটা পরিশোধ করবে। ঋণী ব্যক্তির জানাজা আল্লাহ রসুল কোনোদিন পড়াইতেন না, কোনোদিন না, জীবনে পড়ান নাই, দায়িত্ব নেওয়া ব্যতীত। তাহলে আপনি যে বাকি কিনলেন আপনিও ঋণী, আপনি যে বাকি বেচলেন আপনি আরেকজনকে ঋণী বানাইলেন, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? দুজনেরই জানাজা না হওয়ার কথা। আল্লাহর রসুল যদি থাকতেন তাহলে বলতেন আমি জানাজা পড়াবো না। সল্লু আলা আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ানো যেমন পারো, আমি পড়াবো না। তো ব্যবসার প্রথম জিনিস হলো যে বাকি না কিনা না বেচা। তারপরও যেন আপনারা বাজারে টিকে আছেন, এটা মনে করবেন না জানি কার দোয়া। এটা ওনার প্রথম উসুল ছিল, 4টার ভিতরে 2টা উনি বাকি কিনতেনও না, বাকি বিক্রিও করতেন না, কেউ বাকি দিতে চাইলেও নিতেন না। মনে থাকবো? দ্বিতীয়, উনি কোনোদিন মাল জমা করতেন না। মাল আসছে, সামান্য যদি লাভ হয় তো বিক্রি করে ফেলতেন, মাল কখনো জমা করতেন না, স্টক করতেন না। চতুর্থ, মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না। যেমন আমি জানি আমার মালের কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু আমি বাজারে কি বইলা বেচি? আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল প্রতিদিন জোহরের পরে বাজারে যেতেন, জোহর নামাজ পড়া বাজারের চক্কর দিতেন, আর এই এলান করতেন মান গস্সা ফালাইসা মিন্না, যে বেচা কিনিতে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমি কিয়ামতের দিন আমার এই কথা আমি বলবো না যে আমার উম্মত, আমি বলবো না। আমি কিয়ামতের দিন বলবো না যে আমার উম্মত। বোঝা গেল আপনাকে সুপারিশ করবে না, না করলে কোথায় যাবেন? কোথায় যাবেন বলেন? মনে উঠলো এই জন্য বললাম আর কি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 4টা উসুল ছিল। উনি উধার কিনতেন না, বাকিতে কিনতেন না, বাকিতে বিক্রি করতেন না, মাল জমা করতেন না, সামান্য লাভ বিক্রি করে দিতেন। চতুর্থ ছিল মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না, মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না। ওনাকে আল্লাহ এত বরকত দিছে, মরার সময় উনি 47 লক্ষ কোটি টাকা রেখে গেছেন। কি কত?
লক্ষ কোটি। কেন আপনাকে ইসলামপুরের চেয়ে এর চেয়ে ধনী ধনী লোক আছে না? নাই, একজনও নাই কি? আরে বুঝছেন নাকি 47 লক্ষ কোটি বোঝেন? এবার বাংলাদেশের বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা। আপনাকে ইসলামপুরে এর চেয়ে ধনী ধনী লোক আছে না? না নাই, আগে আসছিল, হ্যাঁ ছিল, হ্যাঁ ওই যে বুঝছেন না, 47 লক্ষ কোটি টাকা। বুঝছে ভালো, কইলে তো নবাবাড়ির মানুষ না, আবার চেতে যাবো এলে কমুনা। বাংলাদেশের বাজেট হয়েছে এই বছর 7 লক্ষ কোটি টাকা, আর ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যত কোম্পানি দাঁড়াইছে সব দিয়ে বিক্রি করলেও সমান হবে না। $47 লক্ষ কোটি বোঝেন? 1 কোটি 2 কোটি না, 47,000 কোটি টাকা না, 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল। বাকি কি বাদ 40,000 ছাগল ছিল, কত 4,000 আরবি ঘোড়া ছিল। কত আরবি ঘোড়া চিনেন? আরবি ঘোড়া হলো যেটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াইতে পারে। বর্তমানে দাম হবে এক একটার কত, $5 থেকে $6 মিলিয়ন। এক একটার দাম। 4,000 ঘোড়া ছিলেন ওনার কাছে, 40,000 বকরি ছিল, বাকিটি ভুলে গেছি উট ছিল কয় হাজার। এগুলা মিলাইলে আবার সমান পরিমাণে হবে। আল্লাহ ওনাকে ব্যবসায়ী এই উসুলের কারণে বরকত দিয়েছিলেন। তো যেটা বলতেছিলাম আসল কথা বোঝানোর জন্য, যে যেরকম দুনিয়ায় ব্যবসায়িক মৌসুম, ঋতুগত মৌসুম আল্লাহ নিয়ে আসেন, ঠিক আমাদের আখেরাতের লাইনের, যদিও পুরা জীবনটাই মৌতের প্রস্তুতির জন্য বিরাট বড় একটা মৌসুম, তার ভিতরেও একটা স্পেশাল মৌসুম হইল রমজান। ইচ্ছা করলে এক রমজানে সারা বৎসরের জীবনের ঘাটতি পুরা কইরা, সারা জীবনের ঘাটতি পুরা কইরা আরো ঘাটতি থেকে যাবে, রিজার্ভ থেকে যাবে যদি সজাগ হয়। সারা বৎসরের ঘাটতি। এই জন্য আমি একটা কথা ভাবি, যে আসলে এই উম্মত যদি ঘাটতি নিয়ে কিয়ামতের দিন ওঠে, তাইলে ওর অবস্থাটা কিন্তু হাদিস কোরআনে যে কঠোরতা বলছে, ওই কঠোরতা বিবেকে বুঝে আসে যে এটা কঠোরই হওয়ার কথা, কঠিন থেকে কঠিন হওয়ার কথা। কেননা এই সুযোগটা তো কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। অতীত 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই যে এক রমজানে পুরা জীবনের ঘাটতি পুরা করতে চাইলেও করা সম্ভব, করা সম্ভব। তারপরও যদি সে ঘাটতি নিয়ে উঠল, ফরজের ঘাটতি, নফলের ঘাটতি, তসবিহাতের ঘাটতি, তেলাওয়াতের ঘাটতি, এটা নিয়ে যদি সে উঠল, তাহলে হাদিসে যে তার ব্যাপারে, কোরআনে যে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যেই কঠোরতার কথা বলা আছে, এটা যুক্তিসঙ্গত, কোনো অযৌক্তিক না। ইচ্ছা করলে 1 মাসে পুরা করতে পারত,
আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, এটারও তো সিস্টেম আছে। আপনি পড়তে পারেন না, শুনতে তো পারেন। হ্যাঁ, না শুনতে পারেন না? পারেন। প্রত্যেক মসজিদে তারাবি পড়ায়। আপনি ডেলি আসরের পরে হাফেজ সাহেবদেরকে ডাকেন, বলেন আপনারা যেটা তারাবিতে পড়াবেন আমাদেরকে একটু শোনায়া দেন। বেচারার পাক্কায় পাক্কা হইল, ইয়াদে ইয়াদ হইল, আপনার কোরআন শোনায় শোনা হইল। কোরআন শোনায় কি শোনা হইল। আপনি বলবেন হাফেজের পাও ধরতে যাবো। আরে দুনিয়ার জন্য তো কত মানুষের পাও ধরেন, আমরা কি চোখে দেখি না? না দেখি না? আমরা কি অন্ধ? রাগ হন না, কিন্তু আমরা তো জানি কে কার পাও ধরে। আমরা তো জানি দুনিয়ায় কারা কার পায়ে ধরে। তো দুনিয়ার জন্য যদি পাও ধরতে পারেন, তাহলে আখেরাতের জন্য কেন ধরবেন না? এটা তো পাও ধরা না, অনুরোধ করা। আপনি অনুরোধ করেন, দেখেন হাফেজ সাহেবরা আপনাকে জায়গা দেয় কি দেয় না। আরে মিয়া, সৌভাগ্য তো এটা, আপনারা সবাই মিললে হাফেজ সাহেবকে বুক করেন যে রমজানে আসরের পরে আপনি আমাগরে সময় দিবেন। খোলা মজলিসে তো বলতে চাই না, তারপরও বলে ফেললাম। আপনি রমজান শেষ, এত বড় লাভবান হইলেন, আপনি এদেরকে ভালো মতো একরাম করেন, ইজ্জত করেন। চুক্তি করলেন না, শেষে ইজ্জত করে দিলেন, একরাম করে দিলেন, সম্মান করলেন। হ্যাঁ, কি নিষেধ আছে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, না কইবেন না। দিনের কাম তো সব একটা তো শিখেই ফেলছেন, নিজের জান, নিজের মাল, নিজের সময় লয়া দিনের কাম করতে হইব, ঠিক না? কি কি কন? আবার রাগ হয়ে যান না, কিন্তু রাগ হয়ে গেলেন বললেন না যে আপনিও তো তাবলি গেলা হয়ে তাবলি গলা করে খোঁচা দেন কেন, ঠিক না? হ্যাঁ, আপনি বলছেন ঠিক, বুঝছেন ভুল। একটা প্রমাণ দিতেছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাহির হয়েছেন, উনি বড় শান শৌকতের কাপড় পরতেন, শান শৌকতের কাপড় পরতেন। ওনার কাপড় উঠানোর জন্য কয়েকটা উট লাগতো। উনি বড়, একদিন এক ইহুদি এসে বলতেছে যে তোমার নানা একটা হাদিস বলছিল যে দুনিয়া বলে মুসলমানের জন্য জেলখানা স্বরূপ আর আমাদের জন্য জান্নাত স্বরূপ, কিন্তু আপনার জীবনটা তো দেখলে মনে হয় যে আপনার জীবনটা দুনিয়াতে জান্নাত স্বরূপ, আর আমার অবস্থাটা দেখেন, দেখলে মনে হয় যে আমি জেলখানায় আছি। তা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল যে আমার নানা সত্য বলছে, তুমি ভুল বুঝছো। আমার নানা সত্য বলছে, তুমি ভুল বুঝছো। দোজগে তোমার যা মিলবে ওই তুলনায় আজকে তুমি জান্নাতেই আছো, মন মতো চলতে পারো, যা খুশি তা করতে পারো। জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি এখন জেলখানায় আছি। জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি কি আছি? জেলখানায়। আবার রাগ হয়ে যান না, কিন্তু আমাদের সাথী ভাইরা অনেক সময় বলে এটা, ও বলে ঠিক, বুঝছে ভুল। ও বলে ঠিক, বুঝছে ভুল। বুঝছে ও ঠিক বোঝে না, ভুল বুঝছে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, রমজান সামনে চলে আসতেছে, এখন থেকেই কিন্তু নিজেকে সজাগ করতে হবে। যত লাইনে জান্নাত কিনা যায় রমজানে, ওই সমস্ত লাইনগুলা এখন থেকেই চিহ্নিত করতে হবে। এক ঘোট পানির থেকে নিয়া, এক ঘোট পানির থেকে নিয়া, ঘোট বোঝেন তো? এটা কি বলে বাংলায়? এক চুমুক পানির থেকে নিয়া
এটা দিয়েও জান্নাত কিনা যায়। এটার থেকে নিয়ে উচ্চ লেভেল যতটুক পর্যন্ত যাওয়া যায় সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যতটুকু যাওয়া যায়, এক মুসলমানের উচিত সবগুলাকে এই রমজানে কাজে লাগানো। না বললাম না যে শুধু সারা জীবনের রিকভারি যদি আমি করতে চাই, বা কমি খামি যা হয়ে গেছে এটাকে যদি পূর্ণ করতে চাই, তাহলে 100-তে 100 সুযোগ রয়ে গেছে রমজানের ভিতরে। কিন্তু এটার জন্য সজাগ হইতে হবে। এখন থেকে আলেম ওলামাদের কাছে থেকে চিহ্নিত করে লিস্টি নিয়ে নিতে হবে যে হুজুর আমি কি কি জিনিস দ্বারা এই রমজানে আমার অতীত জিন্দেগির পুরা জিনিসটাকে পূর্ণ করতে পারি, কমি কোতাহি যে রয়ে গেছে, আমার যেটা লস মনে করি এটাকে যে আমি রিকভারি করতে চাই, ঘাটতি পূরণ করতে চাই, এটা এখন থেকে সজাগ হওয়া উচিত। এবং শুধু নিজে না, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে এটার উপরে উদ্বুদ্ধ করা চাই, এবং ঘরের ভিতরে একটা পরিবেশ তৈরি করা চাই, ঘরের ভিতরে যে প্রত্যেক ব্যক্তি ঘরের ভিতরে যেন প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা। কারণ হাদিসে এটাও আছে, আল্লাহ রমজান মাসে ইবাদতের প্রতিযোগিতাকে যতটুকু সদয় দৃষ্টিতে দেখেন, রহমতের দৃষ্টিতে দেখেন, কাছে নিয়ে দেখেন, এতটুক অন্য কোনো মাসে দেখেন না। রমজানে আল্লাহ প্রতিযোগিতা দেখতে থাকে, শুধু দেখতে থাকেন না, ফেরেশতাদের সামনে নিয়ে আবার গৌরবও করতে থাকেন যে দেখো এরা জান্নাত পাওয়ার জন্য কেমন প্রতিযোগিতা করতেছে। এই জন্য ঘরের ভিতরে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, সময় তো কম তারপরও দিয়া দিই, আবার অনেক দিন পরে দেখা হবে। 24 তারিখ রোজার হয়ে যাবে 12-13 তারিখ। বুদ্ধিমান হলে বাচ্চাদের উপরে আপনি পুরস্কার ঘোষণা করেন যে বেটা, ছেলে পেলেদেরকে বলেন রমজানে যদি তুমি এত খতম করতে পারলে তাহলে তোমার জন্য এই পুরস্কার, এত তসবিহাত পড়তে পারলে এই পুরস্কার, এতবার কলেমা পড়তে পারলে এই পুরস্কার। আপনি ওকে কাগজ দিয়ে পুরস্কার দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জান্নাতি উপটোকন দিয়ে পুরস্কার দিবে। কি আপনারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? আপনি পুরস্কার রাখেন, পুরস্কার রাখেন যে এতবার দুরূদ পড়তে পারলে তোমাকে এই পুরস্কার। ঘরের ভিতরে হ্যাঁ, আপনার স্ত্রীর জন্য রাখেন যে তুমি রমজান মাসে এইগুলা করতে পারলে তোমার জন্য এই গিফট, এই পুরস্কার রাখেন। দেখবেন মোহাম্মত বেড়ে যাব, সারা বছর আর তাবিজ লাগবে না। হ্যাঁ, আমি আপনাকে উত্তম তাবিজ দিতেছি, সারা বছর আর আপনার তাবিজ লাগবে না। মনে হয় বোঝেন নাই? আর মোহাম্মতের জন্য তাবিজ লাগবে না, বরং এতটুক মোহাম্মতে সারা বছর চলবে। আবার রমজানের আগে দেখবেন উছলায়া বাড়বে। উছলায়া বোঝেন? উছলায়া বোঝেন? উছলায়া মনে হয় বোঝেন নাই। অনেক সময় আছে জমিন ফাললে পানি উছলায়া ওঠে, রোজার আগে দেখবেন আবার ভালোবাসা উছলায়া বেড়ে যাব। এইবার নিজেই বলবে এইবার করলে কি দিবা। এদের জন্য রাখেন। যেমন রমজানে যে কর্মচারীর উপরে কাজকে হালকা করে দেয়, 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দেয়, আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহ একে জান্নাত লেখা দিবে। আপনারা তো ভাবেন বোনাস দিন 12 ঘন্টা খাটবো না কেন, সিজন তো একটাই, ঠিক না? কি আপনি কি জান্নাত লেখা লইলেন?
আপনি তো ভাবতেছেন রমজানে তো বোনাস দিব, ঠিক না? সারা বছর তো 8 ঘন্টা করে, রমজানে 12 ঘন্টা করবো, অসুবিধা কি? ঠিক না? বোনাস তো দিব, ঠিক না? আপনি কি কমাইলেন না বাড়াইলেন? হ্যাঁ, কি? সে তো রমজানে সহানুভূতিমূলক 6 ঘন্টা পাওয়ার কথা ছিল, আপনি সেবা নিতেছেন 12 ঘন্টা, তাহলে 6 ঘন্টা 6 ঘন্টা 12 না, আপনি ডাবল করলেন, ঠিক না? ওটার জন্য আপনি কি নির্ধারণ করলেন? বোনাস দিব, ঠিক না? যাক, রাগ হয়ে যান না, মরার পরে দেখবেন কি দিছেন, বোনাস দিছেন না কি দিছেন, তো মরার পরে বুঝবেন। আমার উপরে রাগ হইলে হইতে পারেন, আপনি মরার পরে বুঝবেন আপনি বোনাস দিছেন না কি দিছেন। অথচ আপনি রমজানে জান্নাত বরকত সব নিয়ে নিতে পারতেন, জান্নাত বরকত সব কিছু নিয়ে নিতে পারতেন। রাগ হয়ে যাবেন তো বললে, আমার হাতেও সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। এটা কোনো লাইফ, জীবন। পুরা রমজানে একদিন ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না, এই কামাই দিয়ে কি করবেন? রাগ হয়ে গেলেন? একদিনও তো ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না, এই কামাই দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে কি করবেন? এই বাড়ি গাড়ি সম্পত্তি দিয়ে কি করবেন? বলেন, কি করবেন? কি মনে হয় অনেক ব্যবসায়ী রাগ হয়ে গেলেন, ঠিক না? আরে মিয়া, বিবি বাল বাচ্চার সাথে ইফতারি করা এটাও একটা ইসলামের অংশ। এদের দিলজয়ী হয়, ওরা দেখেন না 2-3 দিন, একদিন বাচ্চা কাচ্চা মুখ ভাঙ্গেই বলে ফেলবে, বাবা তুমি এত বছর আমাদের সাথে ইফতারি করো না, এইবার কার ওয়াজ শুনে ইফতারি করতেছ? ও জিজ্ঞাসাই করে বলবে, জানো না বাবা, ডেলি আমরা ইফতারি করতাম, আমাদের মন কেমন ভাঙ্গা থাকতো, তুমি আজকে ইফতারি করতেছো, আমাদের মনটা ভরে গেছে। ফ্যামিলির সাথে ইফতারি করার মজাই ভিন্ন। বলেন, ব্যবসা করেন যত বছর ধরে, অত বছর কয়দিন ফ্যামিলির লোকে ইফতার করছেন? কয়দিন? বলবেন শেষে 2-1 দিন তো করি। আরে ওই 2-1 দিন করেন, যেই 2-1 দিন বাজারে কোনো জিনিসই বিক্রি হয় না। 27 রোজার পরে তো সব মার্কেটের কোনো বাইরে ইফতারির স্টলই খোলে না। আপনি যেই সময় ইফতারির স্টল খোলে, প্রথম রোজার দিক দিয়া প্রথম 20 দিন যেরকম পাওয়া যায় পুরান টাউনে, বড় লোকের বেটায় খায় এটা সেটা, 27 তারিখের পরে তো এগুলো সব বন্ধ হয়ে যায়, ঠিক না? তাহলে আপনি কি ইফতার করেন বাসায় বইয়া? ওটা কি ইফতার নাকি? রাগ হয়ে গেলেন? রাগ হেন না, পায়ে হাত রাখি, এটাও আল্লাহ রসুলের শিক্ষা। এত বেশি কেন কামাইতে হবে? বললাম না, কামাই তো বরকত নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসুলের উপরে চলে আসবেন, অল্প কামাইবেন, দেখবেন বরকতেই বরকত, বরকতেই বরকত, বরকতেই বরকত। আমার জীবনের একটা কাহিনী আছে। আমি 2008-এ ইউরোপ যখন সফর চলতেছিল ফ্রাঙ্কফুর্টে, তা আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল, তুই কি করস? আমি কি ব্যবসা করি। কি ব্যবসা? বললাম, কতক্ষণ ব্যবসা করস? কারণ আমার নিয়ম ছিল, আমি আইসা তাঁতিবাজারে জোহর পড়তাম, জোহর নামাজ পড়ে খাওয়া রেডি, খাইতাম। নামাজ পড়েই খাইতে হবে আমাকে, নাইলে কর্মচারীর চাকরি শেষ। কারণ আমার কথা ছিল যে খাওয়ার লেগা কামাই, ওটা যদি টাইমলি না খাই তাহলে কামায় লাভটা কি, ঠিক না? আমার খাওয়া রেডি, আসর আজান দিবে, যে হুজুররা জানে আজান দিবে, নামাজ পড়বো, গো। তো আমারই জিজ্ঞেস করতো, তুই 2 ঘন্টায় কি কামাস? আমি বললাম যে তোমার কয় ফ্যামিলি চলে? আমরা এক ফ্যামিলি। কয়জন? 7 জন না 8 জন বলল। তুমি একা কামাও? কেন আমরা 8 জন কামাই। আমি বললাম যে আমি একা কামাই, আমার 12টা ফ্যামিলি চলে। হাদিসে নেয়ামত বলি আপনাদেরকে, কোনো অহংকার না, এখনো 12টা ফ্যামিলি চলে। এখনো 12 ফ্যামিলি চলে, 12 ফ্যামিলি এখনো। তো বলে তুই 2 ঘন্টার কামাইয়ে কেমনে চলে? আমি বললাম, তুই আরব, তোরে কি বুঝামু আমি, বরকত বোঝস?
পরে মাথাটা নিচে করে ফেলছে। আমি আমার এই 2 ঘন্টায় আল্লাহ এত বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে। আজকেও আল্লাহ এরকম বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে। আল্লাহ বরকত দেয়। বলার ইচ্ছা ছিল না, বুঝানোর জন্য আপনাদেরকে, অহংকার করে না। বরকত এরকম জিনিস, আল্লাহ বরকত দিবে। এই জন্য আসেন, রমজান সামনে চলে আসতেছে, নিজেকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমাকে আপনি ডেকে নিয়ে আসছেন, প্রতি মাসে আপনি নিয়ে আসেন। আয় আল্লাহ, এই মজমা যদি খালি হাতে চলে গেল আর কালকে যদি দেখলো যে একটুও কবুল হয় নাই, তাহলে আমাদের আর মুখ দেখানোর সুযোগ থাকবে না। আল্লাহ, আজ পর্যন্ত লজ্জিত করেন না, আর সামনে লজ্জিত করেনও না। এই মজমাকে আপনি কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন। আল্লাহ, যারা এই আয়োজনটাকে ধরে রাখছে, আল্লাহ এদেরকে আপনি ভরপুর কবুল করেন। আর যারাই আমাদের আয়োজনে শিরকত করে, আল্লাহ এদেরকে ভরপুর কবুল করে। আল্লাহ, আপনার হাবিবের মাসের উসিলায় কবুল করে। শাবান চলতেছে, আল্লাহ বরকত এতটুকু দেন যে রমজান পর্যন্ত আমরা পৌঁছতে পারি। এক রমজানে এত বরকত দেন যে আরেক রমজান পর্যন্ত চোখ বন্ধ করে যেন চলতে পারি, আর কোনো দিকে তাকাইতে না হয়। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে নাই। হক রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।